বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনি আপনার জীবনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কথায় আছে সোনা একটা মূল্যবান ধাতু। যখন সেটা আলাদা আলাদা অলংকারের রূপ নেয় তখন তার আলাদা আলাদা নাম দেওয়া হয়। ঠিক একইভাবে যখন একটা মেয়ে বাবার ঘরে থাকে তখন তাকে মেয়ে বলা হয়। তারপর ওই মেয়ে যখন কোনো পুরুষকে বরণ করে নিজের জীবনসঙ্গী করে নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় তখন তাকে স্ত্রী বলা হয়। আর ওই স্ত্রী যখন স্বামীকে ছেড়ে পরপুরুষের সাথে সঙ্গম করে তখন তাকে পতিতালয়ে থাকা দুষ্টু নারী বলে ডাকা হয়। যখন সে তার ভাইয়ের কাছে যায় তখন তাকে বোন বলে স্বীকৃতি দেওয়া হয়। যখন সে কোনো সন্তানের জন্ম দেয় তখন তাকে মা বলা হয়। সন্তানদের বিবাহ সম্পূর্ণ হওয়ার পর যখন তাদের বাচ্চা হয় তখন তাদের ঠাকুমা কিংবা দিদা বলে ডাকা হয়। ঠিক একইভাবে পুরুষদেরও তাদের কর্ম হিসাবে তাদের নাম দিয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন একটাই, স্ত্রীরা কখন কখন এবং কতদিন পর্যন্ত নিজের স্বামীকে ভালোবাসে? একবার এক নজরে এক রাজার রাজত্ব ছিল। ওই রাজা স্ত্রীদের প্রতি খুবই দুর্বল ছিল। রাজার বয়স 40 হয়ে গেলেও তিনি এখনো পর্যন্ত বিয়ে করেননি। তিনি এজন্য বিবাহ করেননি কারণ তিনি এখনো পর্যন্ত কোনো মহিলাকে ভালোবাসতে পারেননি। একবার রাজা জঙ্গলের মধ্যে শিকার করতে যান। সেখানে তিনি একটা নদীর ধারে এক অপরূপ সুন্দর নারীকে দেখতে পান। ওই নারীকে দেখে রাজা মুগ্ধ হয়ে পড়েন। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তারপর রাজা জানতে পারেন ওই স্ত্রী একজন পতিতালয়ে থাকা নারী। এটা জানা সত্ত্বেও রাজা তাকে বলেন যে তুমি খুবই অপরূপ সুন্দর, তোমার এই সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, তোমার এই মিষ্টি মুখের মিষ্টি ভাষা আমাকে পাগল করে তুলেছে। আমি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। আমি তোমাকে বিবাহ করতে চাই, আমার ঘরের স্ত্রী হিসাবে বরণ করতে চাই। এটা শুনে ওই নারী রাজাকে বোঝাতে শুরু করেন। তিনি রাজাকে বলেন, হে মহারাজ, আপনি তো একজন জ্ঞানী, আপনি তো জেনেই গেছেন আমি একজন পতিতালয়ে থাকা দুষ্টু নারী। আর পতিতালয়ে থাকা নারীদের একটা নিয়ম আছে যে তারা সারা জীবন কুমারী থাকে। আর এই কুমারী থাকা সত্ত্বেও তারা নানা ধরনের পুরুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। না আমরা কাউকে ভালোবাসতে পারি আর না কাউকে আমরা আপন ভাবতে পারি। আমাদের মধ্যে কোনো একজন ব্যক্তির প্রতি প্রেম বা ভালোবাসা থাকে না। ওই মহিলা রাজাকে নিজের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেন, কিন্তু রাজা তার কোনো কথাই শুনতে চান না। রাজা নিজেই জেদে মত্ত। এরপর রাজা কোনো রকমভাবে বাড়ি ফিরে আসে, কিন্তু তিনি সম্পূর্ণ রাত্রি ঘুমাতে পারেন না। সারা রাত চোখের পাতায় এক না করে এপাশ ওপাশ করতে থাকেন আর ওই নারীর কথা ভাবতে থাকেন, কারণ ওই নারীর চেহারা সব সময় তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। বেশ কিছুদিন রাজা এভাবে করেই তার দিন কাটায়। এরপর তিনি আবার একদিন শিকারের বাহানা করে ওই জঙ্গলে চলে যায় ওই মহিলাকে দেখতে। সেখানে যাওয়ার পর তিনি তাকে বলেন, হে সুন্দরী, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমার থেকে আলাদা থাকতে অনেক চেষ্টা করেছি। আমি তোমার থেকে যত বেশি দূরে থাকি তত বেশি তোমাকে আমার মনে পড়ে। তুমি আমার রাতের ঘুম এলোমেলো করে দিয়েছ। আমি তোমাকে আমার থেকে বেশি ভালোবেসে ফেলেছি, এজন্য তুমিও আমাকে স্বীকার করে নাও। তুমি আমার বিবাহের প্রস্তাব মেনে নিয়ে আমাকে এই দুর্দশা থেকে উদ্ধার করো। এরপর ওই মহিলা বলে, হে মহারাজ, আমাদের কোনো ধর্ম নেই, তবুও আপনি যদি না মানেন তাহলে আমি আপনাকে বিবাহ করার জন্য প্রস্তুত, কিন্তু আমার দুটি শর্ত রয়েছে। যদি আপনি আমার এই দুটি শর্ত মেনে নেন তাহলে আমি আপনাকে বিবাহ করে নেব। রাজা ওই মহিলার প্রেমে এতটাই অন্ধ হয়ে পড়েন যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বিচার করার জ্ঞানই হারিয়ে ফেলেছিলেন। আমাদের এই মন খুবই চঞ্চল। যদি এই মন একবার কারো উপর পড়ে যায় তাহলে তার গুণাগুণ কোনো কিছুতেই দেখতে পাওয়া যায় না। ওই দুষ্টু চরিত্রের মহিলা রাজাকে বারবার সত্যের কথা বলছিলেন, কিন্তু রাজা সেটাকে নজরআন্দাজ করেই বলে চলেছেন, তুমি যা বলবে আমি তাই মেনে নেব, আমি তোমার সমস্ত শর্ত মানতে রাজি। তখনও রাজার চোখ খুলেনি। রাজা ওই মহিলার চাল ধরতে পারছিল না, কারণ তিনি সেই নারীর প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে বিবাহে কোনো শর্ত থাকে না সেটাও তিনি বুঝতে পারছিলেন না। ওই মহিলা কোনো জিনিসপত্রে সওদা করছিলেন না, তিনি বিবাহ করছিলেন, সেটা রাজা বুঝতে পারে না। এরপর ওই রাজা বলেন, এবার বলো তোমার দুটি শর্ত কি কি যা আমাকে পূরণ করতে হবে। তখন মহিলা উত্তর দেন, আমার প্রথম শর্ত হলো আমার কাছে দুটি ভেড়ার বাচ্চা রয়েছে। এই দুটি ভেড়ার বাচ্চাকে আপনার খেয়াল রাখতে হবে। যদি কোনোদিন এই ভেড়ার বাচ্চা দুটোর কোনো রকম কোনো সমস্যা তৈরি হয় তাহলে ওই দিনই আমি আপনাকে ছেড়ে চলে আসব। আর দ্বিতীয় শর্ত হলো আমি যা কিছুই করি না কেন তাতে আপনি আমাকে বাধা দিতে পারবেন না।
রাজা এই দুটি শর্তের কথা শুনে সঙ্গে সঙ্গে সেগুলোতে রাজি হয়ে যান এবং তৎক্ষণাৎ সেই মহিলাকে বিবাহ করে নেন। এরপর তাকে রাজমহলে নিয়ে আসেন এবং তার সাথে থাকতে শুরু করেন। রাজার ওই নারীর দেওয়া দুটো শর্তের কথা খুব ভালোভাবেই মনে ছিল, তাই তিনি ওই দুটি ভেড়ার বাচ্চাকে খুবই ভালোভাবে খেয়াল রাখতে বলেন এবং তিনি সবসময় নজরে রাখতেন। পাশাপাশি তার স্ত্রীকে কোনো কিছুই বলতেন না, কারণ তিনি মনে মনে ভয় পেতেন যে তার সুন্দরী স্ত্রী তাকে ছেড়ে না চলে যায়। এভাবে করেই সেই রাজা সেই দুষ্টু নারীর সাথে 4-4টে বছর কাটিয়ে দেন। এরপর রাজা তার স্ত্রীর সঙ্গে রাজমহলে ঘুমিয়েছিলেন। ঠিক ওই সময় রাজার রাজমহলে কিছু চোর চুরি করতে আসে। তারা রাজমহলের ভিতরে প্রবেশ করতেই ওই দুটি ভেড়ার বাচ্চাকে দেখতে পায়। ইতিমধ্যে সারা নগর জানতো যে রাজা দুটি ভেড়ার বাচ্চাকে খুব ভালোভাবে দেখাশোনা করেন, তাই চোরেরা এটাই ভাবতে থাকে ওই ভেড়াগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ গুণ রয়েছে, তাই রাজা তাদের এত ভালোবাসে, এত দেখাশোনা করেন। তাই তারা ওই রাজমহলের সমস্ত অর্থ ধন সম্পদ ছেড়ে ওই দুটো ভেড়াকে নিয়ে পালাতে শুরু করে। তারা যখন ওই ভেড়া দুটোকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল, তখন ওই ভেড়া দুটো খুব জোরে চিৎকার করে ওঠে। এটা শুনে ওই মহিলার ঘুম ভেঙে যায়। তৎক্ষণাৎ মহিলা রাজাকে ঘুম থেকে ওঠান। রাজা ভেড়া দুটোকে উদ্ধার করার জন্য সঙ্গে সঙ্গে দৌড়ে যান, কিন্তু রাজার অনেক চেষ্টার পরেও তিনি বিফল হয়ে যান। চোরদের আটকাতে পারেন না। চোরেরা ওই দুটি ভেড়া নিয়ে চলে যায়। যখনই এই কথাটি ওই মহিলা জানতে পারে, তখন ওই মহিলা রাজাকে বলেন, আমার শর্ত ভঙ্গ হয়েছে, তাই আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। তখন ওই মহিলা সেই মুহূর্তে রাজমহল ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। মহিলা চলে যাওয়ার পর রাজা ওই মহিলাকে ভোলার চেষ্টা করলেও তিনি কোনো মতেই ভুলতে পারছিলেন না। তাই রাজা আবারও একদিন ওই জঙ্গলে ওই মহিলার খুঁজে বেরিয়ে পড়েন এবং তাকে খুঁজে পাওয়ার পর তাকে বলেন, হে প্রিয়, যেদিন থেকে তুমি আমাকে ছেড়ে চলে এসেছো সেদিন থেকে আমার সমস্ত সুখ চলে গেছে। ওই মহল একদম শূন্য হয়ে গেছে। ওই মহলের মধ্যে আমি এখন কিছুই খুঁজে পাই না। চারিদিকে যেন হতাশার নিরাশা দিয়ে ঘেরা। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা সম্পূর্ণ আমার মনের কথা। তুমি আমার এই মনের কথাকে একবার বোঝার চেষ্টা করো আর আমার সঙ্গে পুনরায় রাজমহলে ফিরে চলো। তখন ওই মহিলা বলে, হে মহারাজ, আমি আপনার ইচ্ছা অনুসারে কিছুদিনের জন্য আমি আপনার স্ত্রী হয়ে থেকেছিলাম, কিন্তু আপনি ভালো করেই জানেন আমি একজন পতিতালয়ে থাকা স্ত্রী। আমার কোনো ধর্ম নেই। এখানে প্রতিদিন নতুন নতুন পুরুষের আসা যাওয়া লেগেই থাকে। আমরা কোনো পুরুষকেই আপন করে রাখতে পারি না। তবুও আমি আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি যদি পুনরায় আমাকে নিয়ে যেতে চান তাহলে আমি আজ আপনাকে 3টি কথা বলবো। যদি আপনি এই 3টি কথা খুব মন দিয়ে শুনে বুঝতে পারেন আর নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি কখনোই দুঃখী থাকবেন না। আপনার কোনো জিনিসের জন্য কখনোই আফসোস হবে না। আপনি কখনোই কোনো স্ত্রীর মোহতে পড়বেন না। প্রথমত, পতিতালয়ে থাকা কোনো স্ত্রীর ধর্ম হয় না। যতদিন তারা বেঁচে থাকে ততদিন তারা অগন্তি পাপ করে। তারা কখনোই সংসার ধর্ম, স্ত্রী ধর্ম পালন করে না। দ্বিতীয় কথা, যে মহিলা অর্থ ধন দৌলতের লোভে নিজের স্বামীকে ভালোবাসে, ওই ভালোবাসা, ওই প্রেম কখনোই বেশি দিন টিকে থাকে না। তৃতীয়, যে পুরুষ নিজের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে, সে তাকে সত্যিকারের ভালোবাসে না। যে স্বামী স্ত্রী একে অপরের সর্বদা প্রশংসা করতে থাকে কিন্তু তাদের মনে মনে অন্য কিছু চলতে থাকে, ওই সম্পর্কগুলো বেশি দিন টিকে থাকতে পারে না। আর যে কোনো পতিতালয়ে থাকা নারীদের প্রেম হলো শুধুমাত্র ছলনা। তারা পুরুষদের বদলে শুধুমাত্র ধন দৌলতকে ভালোবাসে। তারা যেখানেই বেশি অর্থ, বেশি ধন পাবে, সেখানেই তাদের প্রেম হবে। বন্ধুরা, এই কথাগুলি শুধুমাত্র পতিতালয়ে থাকা নারীদের উপরেই লাগু হয় না, এটা এখন আমাদের এই সংসারে বেশিরভাগ পুরুষ এবং মহিলাদের উপরেও লাগু হয়। যে সমস্ত স্ত্রীরা অর্থের লোভে নিজের স্বামীকে ধোঁকা দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে পালিয়ে যায়, অন্য কোনো পুরুষকে ভালোবাসতে শুরু করে দেয়, আর যে সমস্ত পুরুষেরা অর্থের লোভে স্ত্রীকে ছেড়ে অন্য মহিলাকে নিজের জালে ফাঁসিয়ে নেয়, তারা কখনোই সত্যিকারের ভালোবাসা কি সেটা জানে না। বন্ধুরা, পতিতালয়ে থাকা নারীদের তো কোনো ধর্ম নেই, তবুও তারা নিজের ধর্ম পালন করে চলে। কিন্তু যারা ঘরের সাধারণ মহিলা রয়েছে, তাদের নিজের একটা ধর্ম রয়েছে। তাদের যে পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়েছে, ওই পুরুষের সঙ্গেই তাদের সারা জীবন কাটানো উচিত, তাতে সে দরিদ্রই হোক বা ধনী। তাই তারা সুখী হোক বা দুঃখী হোক, একই সাথে থাকা উচিত। এটাই আমাদের বেদ শাস্ত্রে বলা হয়েছে। মাতা অনুসূয়া, যিনি একটা ছোট্ট কুঠিরে বাস করতেন, তার স্বামী সর্বদা কষ্ট করে জীবন পরিবহন করেছিলেন। তাদের কাছে কোনো ধন দৌলত ছিল না, তাদের কাছে ছিল শুধুমাত্র ভগবানের প্রতি অটুট বিশ্বাস আর অমূল্য ভক্তি।
তাহলে কিভাবে তারা 3 জন দেবতাকে 6 মাসের জন্য তাদের পুত্র করে নিয়েছিলেন? শুধুমাত্র পতিব্রতা ধর্ম পালন করে, কোনো ধন দৌলতের মধ্যে দিয়ে নয়। এজন্য ধর্ম না পালন করা নারী অপেক্ষা পতিতালয়ের নারী অনেক ভালো, কারণ তারা নিজের ধর্ম তো পালন করে। কিন্তু আজকাল এমন কিছু মহিলা এই সমাজে রয়েছে যারা নিজের স্বামীকে কোনো কিছুই মনে করে না। তারা শুধুমাত্র অর্থ, ধন সম্পত্তির জন্য নিজের স্বামী, পরিবার, এমনকি নিজের জন্ম দেওয়া ছোট বাচ্চাকেও ছেড়ে পরপুরুষের হাত ধরে বেরিয়ে যায়। যে স্ত্রী স্বামীর কাছে সর্বদা কিছু না কিছু চাইতে থাকে, স্বামীর অবস্থা খারাপ জানা সত্ত্বেও যে বোঝার চেষ্টা করে না, সেই স্ত্রী কখনো সংসার ধর্ম পালন করতে জানে না। এই ধরনের স্ত্রী কখনোই আপনাকে ভালোবাসবে না, কিছুদিনের মধ্যেই আপনাকে একাকিত্বে ফেলে চলে যাবে। বন্ধুরা, আচার্য চাণক্য বলেন, সৎপথে করিও কাজ, যদিও হয় তাতে দেরি, কিন্তু অসৎ নারী করিও না বিয়ে, যদিও হয় সে পড়ি। বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি থেকে আপনি কি শিখতে পারলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।